ওয়েলকাম টু শেহরন। দার্জিলিং ডিস্ট্রিক্টে আবারও একটি স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয়েছে। আগের নোটিফিকেশানের মতোই এখানেও কোনো ইন্টারভিউ হবে না, শুধুমাত্র তোমাদের মার্কসের বেসিসে এখানে সিলেকশান হবে। যেই দিন অ্যাপ্লিকেশান করবে সেই দিনেই তোমাদের সিলেকশান প্রক্রিয়া কিন্তু কন্টিনিউ হয়ে থাকবে, কারণ সেই দিনেই ভেরিফিকেশান হয়ে যাচ্ছে। আগে অ্যাপ্লিকেশান করছো তারপর ভেরিফিকেশানের ডেট দিচ্ছে, সেটা কিন্তু নয়, একদম ইনস্ট্যান্ট কাজ হয়ে যাচ্ছে। আগের নোটিফিকেশানে আমরা যেটা দিয়েছিলাম সেটাও দার্জিলিং ডিস্ট্রিক্টেরই ছিল, কিন্তু সেখানে ভ্যাকেন্সি তুলনামূলক কম ছিল এবং তার ভেরিফিকেশান ডেট রয়েছে 17ই জানুয়ারি। আজকের যে নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করছি তার ভেরিফিকেশান ডেট রয়েছে 19 এবং 20 তারিখ। কিছু মেডিকেল অফিসার রয়েছে, আবার কিছু স্টাফ নার্সের ভ্যাকেন্সি রয়েছে, যা যে কোনো একটি ডেট তোমরা স্টাফ নার্সের জন্য পাবে। এবার এখানে ভ্যাকেন্সি কিন্তু হিউজ রয়েছে, 115 জন স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট রিক্রুটমেন্ট দেওয়া হবে। সেরকম একটি নোটিফিকেশান এখানে উল্লেখ করা হয়েছে। সাবজেক্টে বলা হয়েছে সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভেরিয়াস হেলথ প্রোগ্রাম এসএনপি দার্জিলিং। দার্জিলিংয়ের আন্ডারে বিভিন্ন কন্ট্রাকচুয়াল স্টাফ সিলেক্ট করা হবে, তার জন্য ওয়াক ইন ইন্টারভিউ ডাকা হয়েছে। ভালোভাবে পড়ে নেবে। 19 এবং 20 তারিখ ডেট দেওয়া রয়েছে। রিপোর্টিং টাইম রয়েছে সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এর মধ্যে তোমাদেরকে ওখানে রিপোর্টিং করতে হবে। তার মধ্যেই তোমাদের সমস্ত ডকুমেন্টস যেগুলো সাবমিট করার ওখানে গিয়ে অফলাইনে সাবমিট করে রাখতে হবে। তারপর যারা যারা ক্যান্ডিডেট গিয়েছে তাদের অরিজিনাল ডকুমেন্টস থেকে ভেরিফিকেশান কন্ডাক্ট করা হবে। এই হচ্ছে মেন বিষয়। এবার বেসিক তোমাদের কিছু গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইনটা অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। তার আগে চলো আমরা ভ্যাকেন্সিটা দেখে নিই, তারপর এটা দেখে নেব। ভ্যাকেন্সির কথা যেটা আমরা বললাম, দেখো 19 তারিখে ডেট অফ ডকুমেন্টস ভেরিফিকেশান রয়েছে 19 জানুয়ারি 2024। এখানে কোনো স্টাফ নার্স বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের পোস্ট নেই, সুতরাং আমরা এটা ইগনোর করে চলে গেলাম। এখানে রয়েছে ডেট অফ ডকুমেন্টস ভেরিফিকেশান 20 জানুয়ারি। টোটাল ভেরিফিকেশান যাদের হবে বা যাদেরকে সিলেক্ট করা হবে, স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে 6টি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 17টি। আবার রয়েছে দেখো স্টাফ নার্সের জন্য 1টি, স্টাফ নার্সের জন্য আবার 12টি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য 40টি, স্টাফ নার্স 21টি, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট 18টি। টোটাল 115টি ভ্যাকেন্সি রয়েছে এবং যারা ইন্টারেস্টেড রয়েছে তারা কিন্তু অবশ্যই ভেরিফিকেশানে অ্যাটেন্ড করবে, অনেকেই পেয়ে যাবে। অনেকগুলো সিট রয়েছে, অনেকেই পেয়ে যাবে। এবার যে গাইডলাইন দেওয়া রয়েছে আমরা সেই গাইডলাইনে চলে যাচ্ছি। এখানে বেসিক গাইডলাইনে বলা হয়েছে দেখো, অল দ্য পোস্ট আর পিওরলি অর কন্ট্রাকচুয়াল বেসিস। সেটা তো প্রথমে বলা হয়েছে এটা কন্ট্রাকচুয়াল বেসিস, আপাতত 1 বছরের জন্য নেওয়া হলেও এটা 2026 সাল পর্যন্ত কিন্তু চলে যাবে। 2026 পর্যন্ত তোমরা কন্ট্রাকচুয়ালে এনগেজ থাকবে। পার্সেন্টেজ অফ মার্কস উইল বি ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 ডেসিমাল পয়েন্ট। দশমিকের পর দুটো ডিজিট নিতে বলা হয়েছে। কারো যদি 97.35 থাকে সে 97.35 লিখবে। এরপরেও যদি কারো 97.357, তাহলে 35 এর পর 7 না গিয়ে 35 বা 36 এটাই লিখবে। দশমিকের পর দুটো সংখ্যা নেবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে দ্য কাট অফ ডেট অফ ক্যালকুলেশন অফ এজ উইল বি 1 জানুয়ারি 2024। ডেট যে ক্যালকুলেশন করবে 2024 জানুয়ারির 1 তারিখ, এই বেসিসে তোমার কত দিন বা কত বছর কত মাস হচ্ছে সেটা ক্যালকুলেট করবে। আপার এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস। যেমন এসসি এসটির এজ ক্যালকুলেশন করা হয় বা ছাড় থাকে সেটা থাকছেই, এসব কিছু আর জানার প্রয়োজন নেই। একদম আমরা চলে যাব আরও নেক্সট যে এখানে ইনস্ট্রাকশন রয়েছে 13 নম্বরে। এখানে বলা হয়েছে অল দ্য ক্যান্ডিডেটস উইল অ্যাটেন্ড ফর ডকুমেন্টস ভেরিফিকেশান উইথ দ্য ফলোয়িং অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড সাবমিট দ্য সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ দ্য সেম ডকুমেন্টস। তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তার এক কপি করে জেরক্স করবে, সেখানে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সিগনেচার করতে হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশান প্রোফর্মা মেনশনিং দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর। এবং তোমাদেরকে এখানে একটা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট দিয়েছে, সেই অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা ডাউনলোড করতে হবে, ফিল আপ করতে হবে এবং কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো সেটা লিখতে হবে। কেউ যদি 2টো পোস্টের অ্যাপ্লিকেশান করো সে 2টো দেখবে, কেউ যদি 6টা পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করো তাহলে তাকে 6টা অ্যাপ্লিকেশান ফর্ম, 6টা তোমার যে অরিজিনাল ডকুমেন্টসের জেরক্স করেছো তার 6টা জেরক্স কপি, সেগুলো কিন্তু প্রতিটা আলাদা আলাদা লাগবে। সেপারেট অ্যাপ্লিকেশান অ্যান্ড সেপারেট অ্যাপ্লিকেশান ফিজ রিকোয়ার্ড ফর ইচ পোস্ট। প্রতিটা পোস্টের জন্য অ্যাপ্লিকেশান ফর্ম আলাদা থাকবে, অ্যাপ্লিকেশান ফিও আলাদা থাকবে, কিন্তু অ্যাপ্লিকেশান ফি এর কথা এখানে কোন অ্যাকাউন্টে করতে হবে, কোথায় পাঠাতে হবে সেটা ঠিকঠাকভাবে ক্লিয়ারলি উল্লেখ করা নেই। যদি নোটিফিকেশানে থাকে, কেউ যদি খুঁজে পাও তাহলে অবশ্যই পেমেন্ট করবে, না থাকে এখন পেমেন্ট করার প্রয়োজন নেই। ওখানে গিয়ে জিজ্ঞাসা করে নেবে, যদি পেমেন্ট করতে বলে তাহলে পেমেন্ট করবে, না করতে বলে পেমেন্ট করার প্রয়োজন নেই, কারণ অনেকগুলো পোস্ট রয়েছে। যে সমস্ত ডকুমেন্টস লাগবে অ্যাপ্লিকেশান অ্যাজ পার প্রোফর্মা, যে অ্যাপ্লিকেশান ফর্ম এখানে রয়েছে, এজ প্রুফের জন্য আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ডও রাখতে পারো। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন এটা তো লাগছে। এনইএফটি, এখানে এনইএফটি কাটার কথা বলে দিয়েছে।
এবার কোন অ্যাকাউন্ট নাম্বারে কাটতে হবে সেটা যদি এখানে উল্লেখ থাকে সেটা আমরা জানিয়ে দেবো। দেখো 5 নম্বর পয়েন্টে বলেছে মার্কশিট অফ এমপিএইচএস গ্র্যাজুয়েশন টেকনিক্যাল কোয়ালিফিকেশান পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাজ অ্যাপ্লিকেবল, যারা জিএনএম এনএম রয়েছে তাদের জিএনএম এনএম। রেসিডেন্সিয়াল প্রুফ যারা লোকাল রয়েছে ওখানে, যারা এনএমের জন্য অ্যাপ্লিকেশান করবে বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের জন্য, তারা অবশ্যই পঞ্চায়েতের একটা রেসিডেন্সিয়াল অ্যাপ্লিকেশান নিয়ে চলে যাবে। কাস্ট সার্টিফিকেট যদি কারো থাকে, কম্পিউটার নলেজ সার্টিফিকেট যদি থাকে। এবার অ্যাপ্লিকেশান ফর্মটা ভালোভাবে দেখে নাও। দেখো এখানে 2 নম্বর নোটিফিকেশানে যেটা রয়েছে স্টাফ নার্স, এখানে কী কী এলিজিবিলিটি রয়েছে। প্রতিটা স্টাফ নার্সের ক্ষেত্রে একই, জিএনএম পাস আউট হতে হবে অথবা বিএসসি ডব্লিউবিএনসি আন্ডারে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এ হচ্ছে স্টাফ নার্সের ক্রাইটেরিয়া, আর কিছু নেই। এখানে সিলেকশন প্রসেস, স্কেল অফ স্কোরিং, বেসিক কোয়ালিফিকেশান, তোমার যেটা বেসিক কোয়ালিফিকেশান অর্থাৎ জিএনএমের ক্ষেত্রেই 100%, অন্য কোনো ডিগ্রি ডিপ্লোমা কম্পিউটার টেস্ট বা এক্সপিরিয়েন্সের কোনো নাম্বার নেই। জিএনএমে যে মার্কস পেয়েছো তার বেসিসেই ক্যালকুলেট করা হবে। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও একই, যেগুলো রুলস থাকে অন্যান্য ক্ষেত্রে একই রুলস থাকছে, আর কিছু এখানে কিন্তু জানার প্রয়োজন নেই। এবার তোমাদের যে পেমেন্টটা নিয়ে অনেকের প্রবলেম রয়েছে। আমরা দেখে নিচ্ছি যদি পেমেন্টের কোনো অপশান থাকে, এনইএফটি কাটতে বলেছে, কিন্তু কার এগেনস্টে কাটবো সেটা কিন্তু এখানে উল্লেখ করা নেই। এখানে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যে পোস্টগুলো রয়েছে তার এগেনস্টে অনেক কিছু দেওয়া রয়েছে, কীভাবে সিলেকশন হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, 2 পাতার অ্যাপ্লিকেশান ফর্ম্যাট রয়েছে। এটা প্রিন্ট করবে, ডান দিকে ছবি, আশা করি ফর্মটা ফিল আপ করে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। জাস্ট 2 পাতার একটা ফর্ম রয়েছে, এই দুটো প্রিন্ট করবে। প্রতিটা পোস্টের জন্য আলাদা আলাদা লাগবে। এখানে এনইএফটির নাম্বার ফাম্বার অনেক কিছু দিতে বলা হয়েছে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম। কারো যদি প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, বা ওখানকার যারা লোকাল রয়েছে তোমরা একবার শিলিগুড়ি যে দার্জিলিং সিএমওএইচ অফিস রয়েছে সেখানে গিয়ে একবার জেনে নিতে পারো কীভাবে পেমেন্ট করবে। এনইএফটি কাটতে বলেছে, কিন্তু কার এগেনস্টে কোন ব্যাংকে কীভাবে কাটতে হবে সেক্ষেত্রে তোমরা একবার ওখানে গিয়ে যোগাযোগ করে নিতে পারো, বা এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে সেখানে মেল করতে পারো। কারণ পেমেন্টটা কিন্তু অনেকেরই প্রবলেম হবে, কারণ 6টা পোস্ট রয়েছে, 6টার ক্ষেত্রে এনইএফটি কাটতে গেলে অনেকটা টাকাও লাগবে। সেক্ষেত্রে কোথায় কীভাবে অ্যাপ্লিকেশান করতে হবে সেটা একটু ভালোভাবে জেনে তারপরেই তোমরা পেমেন্টটা করবে। কারো যদি পিডিএফ প্রয়োজন হয় 7074549271 এতে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমি লিঙ্ক শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।